শেখ হাসিনা আর কি রিয়েলিটি মাইনে নিলেন কিনা। কারণ এর আগে তাদের যে ভেরিফাইড ফেসবুক পেজ অনলাইনে, সেই অনলাইন থেকে বিভিন্ন সময় যখনই যে মিটিংয়ের আয়োজন করা হইতো বা কোনো প্রোগ্রাম দেওয়া হইতো, সেই প্রোগ্রামে তাকে প্রধানমন্ত্রী বলে আপনার সম্বোধন করা হইতো। কিন্তু আজকে বাংলাদেশে আওয়ামী লীগের জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন। আজকে দুটো প্রোগ্রাম আছে। একটা হইলো আওয়ামী লীগের ছাত্রলীগের সাথে শেখ হাসিনা মিটিং করবেন অনলাইনে। আরেকটা প্রোগ্রাম হইলো আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সম্ভবত তারা আজকে ধানমন্ডি 32 ভেঙে চুরে তছনছ করে দিবেন। এই মুহূর্তে আমি যখন ভিডিওটা বানাতেছি তখন তারা 32-এর দিকে হাঁটতেছেন, যাইতেছেন। সেখানে তারা ঘোষণা দিয়েছেন যে বুলডোজার নিয়ে হইলেও সেখানে ভেঙে চুরে তছনছ করে দেবেন, সেখানে কোনো স্মৃতি তারা রাখবেন না। তো এখন দেখেন আসলে যে প্রচারণাটা চালাইতো তারা, যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাই আসলে আপনার এখন পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী, সেই প্রচারণা থেকে কিন্তু তারা সরে আসছেন। এটা কীভাবে আসতেন বা কেন আসতেন, হয়তো সম্ভবত তারা সরে আসতে বাধ্য হয়েছেন এই কারণে যে ভারতের একটা চাপ আছে যে সেখানে বসে যদি আপনি নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে প্রচারণা চালান, সেটা ভারতের সরকারের জন্য বিব্রতকর। এবং ভারত সরকারের সাথে বাংলাদেশের যে সম্পর্ক বা ডক্টর ইউনূস সরকার ভারতের প্রতি যে চাপ সৃষ্টি করার চেষ্টা করেছেন, সেই জায়গা থেকে হয়তো আপনার এমনকি জানানো যে আসলে ডক্টর ইউনূস এক সাক্ষাৎকারে বলছিলেন যে শেখ হাসিনা চুপ থাকা দরকার। তো সেই জায়গা থেকে হয়তো তিনি যে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে যে প্রচারণা তাকে চালানো হয়েছিল, সেই জায়গা থেকে সরে আসতে হয়তো বাধ্য হয়েছে ভারতের চাপে। এবং আজকে এই যে আপনার যে ছাত্রলীগের সাথে মিটিং করবেন, আপনারা হয়তো জানেন যে ছাত্রলীগকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিভিন্ন হল থেকে যখন তাকে বের করে দেওয়া হয়েছিল তাদেরকে, ওই দিনে আসলে আওয়ামী লীগের পতন হয়ে গেছিলো। যারা বিজ্ঞ রাজনীতিবিদ তারা হয়তো বুঝতে পারছিলেন এবং তারা দেশ থেকে ভেগে গিয়েছিলেন যে ছাত্রলীগ না টিকলে আওয়ামী লীগ টিকতে পারবে না। তো সেই জায়গা থেকে ওই দিনই পতন হয়ে গেছে। এবং এখন এই মুহূর্তে এসে আওয়ামী লীগ আবার উপলব্ধি করতে পারতেছে যে ছাত্রলীগ ঘুরে না দাঁড়ালে আওয়ামী লীগও ঘুরে দাঁড়াতে পারবে না। তো সেই জায়গা থেকে এখন আপনারা দেখছেন যে 1 ফেব্রুয়ারি থেকে যে প্রোগ্রামগুলো আওয়ামী লীগের ছিল, সেই সব প্রোগ্রামে তারা সুস্পষ্টভাবে ওইভাবে কিন্তু পালন করতে পারে নাই। কিন্তু তারা এখন এই মুহূর্তে আইসাই কেন আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে, কেন এরকমের বিভিন্ন রকমের প্রোগ্রাম দিচ্ছে। দেখেন, ভারতের কাছে শেখ হাসিনা আছে। এখন ভারতের সরকার তো অবশ্যই শেখ হাসিনাকে সাপোর্ট করবে, সেই জায়গায় ডোনাল্ড ট্রাম্পও সাপোর্ট করবে। কিন্তু আপনাকে আমি যে সাপোর্ট দিব বা আপনাকে আমি সাহায্য সহযোগিতা যদি করব বা করতে চাই, আপনার কাছে কি আছে সেটা আমাকে দেখাইতে হবে। আপনার কাছে কি আছে? এখন আওয়ামী লীগ চাইতেছে যে আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশে তার যে জনগণ আছে, বাংলাদেশে তার যে সমর্থক আছে, বাংলাদেশে তার যে একটা শক্তি আছে, সেই শক্তিটা জানান দেওয়ার জন্য আসলে এই ধরনের প্রোগ্রামগুলো তিনি করেছিলেন। আওয়ামী লীগ কিন্তু খুব সুন্দরভাবেই জানে যে আসলে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে ছাত্রলীগে বা আওয়ামী লীগে প্রবেশ করে মিছিল মিটিং করা এটা খুবই একটা আপনার চ্যালেঞ্জিং সিচুয়েশন হবে। তো সেই জায়গা থেকে তারা জেনে শুনেও বিভিন্নভাবে প্রোগ্রামগুলো দিয়ে আসছেন। এই কারণেই যে আসলে ভারতকে দেখাইতে হবে, ডোনাল্ড ট্রাম্পকে বা আমেরিকাকে বিভিন্নভাবে দেখাইতে হবে যে আসলে আমার একটা শক্তি বা আমি যে রাজনীতি করি, আমার যে সমর্থনকারী বাংলাদেশে আছে এবং তারা বিভিন্ন মিছিল মিটিং করতেছে। তো সেই জিনিসটা আসলে দেখা ইতিমধ্যে আসলে আওয়ামী লীগ ব্যর্থ হয়েছেন। এবং ব্যর্থ হওয়ার বিভিন্ন কারণ তো আপনারা জানেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে নাই, দেশের বাইরে চলে গেছে, অনেকে যারা দেশে আছেন তারা পালিয়ে আছেন। তো এই রকমের সিচুয়েশনের মধ্যে দিয়ে তাকে বিভিন্নভাবে করা এটা খুবই চ্যালেঞ্জিং বিষয়। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ এখন যে মিটিংটা আজকে রাত্রে করবে ছাত্রলীগের সাথে শেখ হাসিনা, সেই মিটিংয়ে হয়তো এরকমের কোনো দিক নির্দেশনা আসবে, কোনো জোরালো পদক্ষেপ আসবে। তো সেই জায়গা থেকে আজকে এই একই দিন আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা ধানমন্ডি 32 ভেঙে ছুড়ে দেওয়ার একটা প্রোগ্রাম দিয়েছে। তো দেখা যাক আসলে কী হয়। আসসালামু আলাইকুম।